আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা কয়েকটি সহজ সহজ বাক্য শিখব এবং আমি বলছি এই ক্লাসটা করার পরে আপনি নিজে নিজে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করে দেই। আরেকবার যাও, গো ওয়ান মোর টাইম। যখন আপনি কাউকে বলবেন যে আরেকবার যাও, তখন আপনাকে বলতে হবে গো ওয়ান মোর টাইম, গো ওয়ান মোর টাইম। আরেকবার দেখো, সি ওয়ান মোর টাইম। এবার আপনি একজনকে বলছেন যে তুমি আরেকবার দেখো, তখন আমরা বলবো সি ওয়ান মোর টাইম। আরেকবার খাও, ইট ওয়ান মোর টাইম। বাসায় কেউ মেহমান আসলে বা কোথাও গেলে আমাদেরকে কিন্তু বরাবর বলা হয় যে আরেকবার খাও, আরেকবার খাও। তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলতে হবে ইট ওয়ান মোর টাইম। আরেকবার পড়ো, রিড ওয়ান মোর টাইম। ভালো লাগার বিষয়গুলো কিন্তু আমরা বারবার পড়তে পছন্দ করি, তো আরেকবার পড়ো বলার ক্ষেত্রে বলবো রিড ওয়ান মোর টাইম। আরেকবার নাও, টেক ওয়ান মোর টাইম। হয় না, কোনো একজন মেহমান এসেছে, তাকে বলছে এই আরেকবার নাও, তো এমন ক্ষেত্রে আমরা বলবো টেক ওয়ান মোর টাইম। আরেকবার লিখো, রাইট ওয়ান মোর টাইম। কেউ যখন ভুল করে তখন বলি যে আরেকবার লিখো, তখন আমরা বলবো রাইট ওয়ান মোর টাইম। আরেকবার শিখো, লার্ন ওয়ান মোর টাইম। আরেকবার শেখার ক্ষেত্রে বলবো লার্ন ওয়ান মোর টাইম। আমি আপনাদেরকে বলবো যারা ইংরেজিতে সত্যি কথা বলতে চান তারা বারবার শিখেন, আরেকবার শিখেন। আরেকবার ভাবো, থিঙ্ক ওয়ান মোর টাইম। আরেকবার ভাবো বলার ক্ষেত্রে বলবো থিঙ্ক ওয়ান মোর টাইম। আরেকবার খেলো, প্লে ওয়ান মোর টাইম। যখন আপনি কাউকে এক খেলা আরেকবার খেলতে বলবেন তখন বলবেন প্লে ওয়ান মোর টাইম। আরেকবার ধো, ওয়াশ ওয়ান মোর টাইম। কোনো একটা জিনিস পরিষ্কার হয় নাই, তো কি করবেন? আরেকবার ধুইতে বলবেন না, তো বলবেন ওয়াশ ওয়ান মোর টাইম। আরেকবার এসো, কাম অ্যান্ড কাম ওয়ান মোর টাইম। তা আপনি যদি কাউকে বলতে চান আরেকবার এসো, তখন বলবেন কাম ওয়ান মোর টাইম। আরেকবার ঘুমাও, স্লিপ ওয়ান মোর টাইম। এবার আপনি একজনকে ঘুমানোর জন্য আরেকবার অনুরোধ করছেন বা বলছেন যে আরেকবার ঘুমাও, তখন বলবো স্লিপ ওয়ান মোর টাইম। আরেকবার হাসো, স্মাইল ওয়ান মোর টাইম। যখন আপনি কাউকে আরেকবার হাসার জন্য বলবেন তখন বলবেন স্মাইল ওয়ান মোর টাইম। আরেকবার দৌড়াও, এটার ইংলিশ কি হবে সেটা আপনাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। এবার চলেন ভোকাবুলারিগুলো শিখে নিই। গো অর্থ যাওয়া, ওয়ান অর্থ তো এক অথবা একবার, তো ওয়ান মোর টাইম ওইটাকে আরেকবার বোঝানো হয়। সি অর্থ দেখা, ইট অর্থ খাওয়া, রিড অর্থ পড়া, টেক অর্থ নেওয়া, রাইট অর্থ লেখা, লার্ন অর্থ শেখা, থিঙ্ক অর্থ চিন্তা করা বা ভাবা, প্লে অর্থ খেলা করা, ওয়াশ অর্থ পরিষ্কার করা বা ধৌত করা, কাম অর্থ আসা, স্লিপ অর্থ ঘুমানো, স্মাইল অর্থ হাসি। তো আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার পেজটিতে প্রথম এসে থাকলে অবশ্যই ফলো করবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট করার মাধ্যমে আপনার মন্তব্যটি জানাবেন কেমন লাগলো ক্লাসটি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ইংরেজি শিখুন। আল্লাহ হাফেজ।